নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রী শ্রীমা সারদা দেবী সর্বদা বলতেন, অহংকার করো না, যে জিনিস পেয়েছ তাতেই ডুবে যাও, জপ ধ্যান করো ও সৎসঙ্গে থাকো এবং অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। তিনি আরও বলতেন, জীবের মুক্তির চাবি এদের কাছে আছে। কাদের কথা তিনি বলতেন আজ আপনাদের শোনাব সেই কাহিনী। শ্রীমা সারদা দেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দত্তাত্রেয়কে যেমন ঠাকুরের ছেলেরা, এরা সব ঈশ্বরকোটি না? যোগিনকে অর্জুন বলতেন, নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন, ঈশ্বরকোটির পূর্ণ। শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ। যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না। আমার যোগিনকে কেউ যদি 8 আনার পয়সা দিত, সে রেখে দিত, বলতো মা তীর্থে তীর্থে যাবেন, তখন খরচ করবেন। যোগিন যখন দেহ রাখলে সে বললে, মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণু শিব ঠাকুর। মঠে ছেলেরা সব কষ্ট করছে, না খাওয়া না দাওয়া না কিছু, ওসব আমার ভালো লাগে না। যোগিনের কঠোর অসুখ করে করে শেষটা অত ভুগে ভুগে দেহ গেল। তীর্থে গিয়ে আঁচলা করে জল খেত, রুটি শুকিয়ে গুঁড়ো করে রেখে দিত, তাই কিছু কিছু খেত। তাতে খুব পেটের অসুখ করে, তাইতেই ভুগে ভুগে দেহ গেল। তিনি সংসারের সব ঝঞ্ঝাট হতে টেনে এনে তার পাদপদ্মে রেখেছেন। এ কি কম ভাগ্য? যোগিন বলতো, জপ ধ্যান করি আর না করি, সংসারের কোনো ঝঞ্ঝাট নেই। দেখো না, আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। মঠের মহারাজদের সম্বন্ধে বলছেন, জীবের মুক্তির চাবি এদের হাতে আছে। আর কি কেবল এখানেই মন্ত্র নেওয়া? মঠে সব ছেলেরা আছে, তাদের কাছে মন্ত্র নিতে পারো না? তাদের কি শক্তি নেই? সবাই আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। এই রাখাল টাখাল এই সব ছেলেরা রয়েছে, এরা কি কম? কোনো ভক্তকে বলছেন, তুমি তো রাখালকেও খুব ভালোবাসো, তার কাছে জিজ্ঞাসা করে নেবে, যে জিনিসটি পেয়েছ তাইতে ডুবে যাও, জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। দেখছো না রাখালের কেমন বালক ভাব, এখনো যেন ছোট ছেলেটি। শরৎকে দেখো না, কত কাজ করে, কত হাঙ্গামা পোহায়, মুখটি বুজে থাকে। ও সাধু মানুষ, ওর এত সব কেন? ওরা ইচ্ছা করলে দিনরাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে, কেবল তোমাদের মঙ্গলের জন্যে এদের নেমে থাকা, এদের চরিত্র চোখের সামনে ধরে রাখবে, এদের সেবা করবে আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি। দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। আহা, শশী অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ আমাকে সোনার 108টি বেলপাতা দিয়ে রামেশ্বরের পূজা করালে। যদি এখনো ধর্ম কিছু থাকে তো সে এখানে আর মঠে। যার জন্য কাশী যাওয়া, তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে আছেন। দক্ষিণেশ্বরে কিংবা বেলুড়ে গেলে সে ফল হয় যদি সেরকম বিশ্বাস থাকে। সে কি গো, ওসব কথা কি বলছো? ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। আর আমি মা, আমার কাছে তুমি ছেলেদের খাওয়া পড়ার খোঁটা দিয়ে কি করে বললে? আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো আজ তার কৃপায় মঠ টট যা কিছু। দেখো বলে ছেলেগুলো খাবার লোভে এ আশ্রম ও আশ্রম ঘুরে বেড়াচ্ছে। কীরকম কোথা দেখেছ? আমার ছেলের, ঠাকুরের ছেলের খাবার কষ্ট কেন হবে? কখনোই হবে না।
আমি নিজে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, হে ঠাকুর, তোমার ছেলেদের যেন খাবার কষ্ট কখনো না হয়। বলে কি না, লোভের বশে ছুটে বেড়ায়, কেন ভালো খাবে না? যার আসক্তি আছে সে দুঃখ কষ্ট পাবে। মঠে দুর্গাপূজা, দেবীর বোধন। প্রবেশদ্বারে কলা গাছ ও মঙ্গল ঘট স্থাপন করা হয়নি দেখে বাবুরাম মহারাজ বললেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের গাড়ি মঠে পৌঁছলে মা বলছেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুরুন এলুম। জয়রামবাটিতে মহাষ্টমী পূজার দিন মায়ের পায়ে অনেকে পুষ্পাঞ্জলি দিলে মা বলছেন, আরও ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলেদের হয়ে ফুল দাও। সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক। আবারও শ্রী শ্রীমার চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার। প্রণমামী জগৎজননীর আলোচনা ভালো লাগলে এটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।